গতবার পুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় নিয়ে এসেছিল রক্তবীজ। এইবার পুজোয় নিয়ে আসছে বহুরূপী। তো বহুরূপীর টিজারটা বেরিয়েছে, তো সেই ব্যাপারে আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গতবারের পুজোতে এই রক্তবীজ ছিল ডার্ক হর্স। এইবারের কিন্তু পুজোতে বহুরূপীর টিজারটা দেখে আমি যা বুঝতে পারলাম, এইটা কিন্তু সেরাবাজি হতে চলেছে, কোনো ডার্ক হর্স নয়। কোনোভাবে আমার মনে হয় না অন্য যে সিনেমাগুলো বেরোচ্ছে এবছর তার থেকে এই সিনেমাটা আদৌ পিছিয়ে থাকবে। কারণ টিজারটাতে যেরকম চমক আছে, যেরকম অ্যাকশন দেখানো হচ্ছে, রোমান্স এবং দুইজন রাইভেলারি যেরকম শত্রুতা দেখানো হচ্ছে, যে এই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আবিরের যেরকম শত্রুতা দেখানো হচ্ছে, এরকম যেভাবে টিজারটাকে প্রেজেন্ট করা হয়েছে, কাট করা হয়েছে, এক কথা অসাধারণ। যে কোনো কিন্তু আমার মতে কোনো হিন্দি সিনেমার চেয়ে কম নয়। হ্যাঁ, হতে পারে তার বাজেট বা গ্যাঞ্জারের মতন হবে না, কিন্তু একটা টিজারে যেরকম হিন্দি সিনেমা একটা টিজারে যেরকম আকর্ষণ থাকে না, সেরকম কিন্তু এই সিনেমার টিজারটা তো সেরকম আকর্ষণ আছে। এবং শেষটার সময় দেখবেন যে হট করে শেষ হয়ে গেল একদম উইদাউট সাউন্ড, মানে সাউন্ড হট করে চলে গেল। এটা কি এই টাইপের জিনিস কিন্তু সচরাচর বাংলা সিনেমাতে তো একদমই দেখা যায় না। কারণ এত দুর্দান্ত এত সুচারুরূপে টিজার কখনো কিন্তু দেখানো, মানে আমি অন্তত দেখিনি রিসেন্ট টাইমে বাংলা সিনেমাতে। যেরকম ভাবে প্রতিটা শব্দের সঙ্গে সঙ্গে যেরকম ভাবে প্রতিটা প্রেজেন্ট করা হয়েছে, এখানে শুধুমাত্র কিছু সিনগুলোকে কাট কাট করে করে দেওয়া হয়েছে। সাধারণত টিজারে সেরকমই থাকে, কিন্তু সিনগুলোকে এত দুর্দান্ত কাটিং করা হয়েছে যেটা কিন্তু খুব আকর্ষণীয়, এবং বিজিএমটা খুব ভালো হয়েছে। এমনিতেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই সিনেমার জন্য প্রচুর ওজন কমিয়েছে, তাকে দেখতে বেশ ইয়াং এবং ঝরঝরে লাগছে। এছাড়া আবির চ্যাটার্জির সঙ্গে তার যে টাসেলটা আছে এবং যেরকম চেসিং সিনটা আছে, সেই সিনগুলো খুব ভালো। তাছাড়া যে প্রেমের দৃশ্যটা, যেখানে একটা জায়গায় দোলনা বইছে, দোলনা দুলিয়া দৌড়াচ্ছে, সেই সব সিনগুলো বেশ ভালো। মানে পুরো একটা কি বলবো, চমকদার টিজার যাকে বলা হয়, সেইটাই কিন্তু এই বহুরূপীর টিজারটা। একটা চটকদার টিজার, কোনো রকম ভাবে কোনো একদম শুরু থেকে শেষ পর্যন্ত না আপনি একদম কি বলবো টান টান উঠতেও না, যেন তাকিয়ে থাকবেন এরকম ব্যাপার হবে যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। আগের রক্তবীজটা অনেকটা কিন্তু স্লো ছিল, কিন্তু একটা টুইস্ট ছিল। এটা কিন্তু আমার শুরুর থেকে মনে হচ্ছে অ্যাকশন হবে। এই যে খাদান বা এই শাস্ত্রী এসব বেরোচ্ছে, তার থেকেও কিন্তু এটা কিন্তু মানে ফুলফিল হতে চলেছে। আমার মনে হচ্ছে একটা কমার্শিয়াল সিনেমার মতনই পুরো, মানে ওরকম টাইপেরই বানিয়েছে। এর টিজারটা দেখে কিন্তু একদম মনে হবে না যে এটা একটা অন্য ঘরানার সিনেমা, মনে হবে যেন একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা, এরকমই কিন্তু লাগবে যেরকম ভাবে পুরো টিজারটাকে এডিটিং করা হয়েছে। এইটাই হলো আসল বড় কথা, আকর্ষণটা বাড়াতে হয় বাংলা সিনেমা। এই জিনিসটা না হলে কিন্তু কোনো সময় দর্শক হলে যাবে না। আকর্ষণ যদি তার থাকে, একটা যদি কি বলবো একটা বাজ ক্রিয়েট না করা যায়, তাহলে কিন্তু কোনো সিনেমায় কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারে না। সেইটা কিন্তু আমার মনে হয় এই বহুরূপী করে দেখাবে। এই বছরের পুজোতে আমার মতে নাম্বার ওয়ানে থাকবে। অন্তত এই টিজারটা দেখে আমার যা বিশ্বাস যে বহুরূপী, এবং বহুরূপীর টিজারটা আমার দুর্দান্ত লেগেছে, এবং সেই কারণে বহুরূপীর টিজারটা বলবো যে আপনারা একবার দেখুন, আপনারা নিশ্চিত খুব ভালো লাগবে। এবং সেই কারণে আমি এই টিজারটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা বহুরূপীর টিজারটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার এই টিজারটা এরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।